আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি এখন শরীয়তপুর গোসাইরহাট হাটুরিয়া একটি মাছের খামারে, বিশাল এক মাছের খামারে আছি। আর আমাদের এই খামারের যারা নাকি যিনি এটার এমডি, যে তার সাথে যে এই খামারি ভাইয়ের সাথে আমি কথা বলবো, যে তার সাথে আমি পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই আপনার? নাজমুল কবির টিটু। নাজমুল কবির টিপু ভাই। এটা কত একর? এটা 5 একরের মতো। 5 একরের মতন। এরকম কয়টা আছে পুকুর? এই জায়গায় আছে 2টা, আর পাশে আরেকটা আছে, আবার অন্যদিকেও আছে। অন্যদিকে আছে। আচ্ছা, কত বছর যাবত করতেছেন এটা? আমি এই পুকুরে মাছ চাষ করতেছি 2-3 বছর যাবত। আর অন্য মাছ চাষে যুক্ত প্রায় 10-12 বছরের মতো। 10-12 সময়। তাইলে আপনার পেশাটা এই মাছের খামারি? এখন মাছের খামারি। হ্যাঁ, আজকে 10-12 বছর যাবত করতেছেন? হ্যাঁ জি। এটা কি লাভ ক্ষতি বা এটা কি কিরকম মনে করেন আপনি? লাভ ক্ষতি কি, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, আল্লাহ যদি ভালো রাখে, তাহলে মাছ চাষে মনে করেন যে ডাবল লাভ আসে। মানে 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করলে 2 কোটি টাকা আসে। আসলে 50 লাখ ইনভেস্ট করলে 1 কোটি টাকা আসে, রিটার্ন আসে, আশা করা যায় এরকম আনুমানিক। এইভাবে বললে তো মানুষ ভয় পেয়ে যাবে, কোটি কোটি হিসাব বললে। আসলে ছোট খাটো করে মনে করেন যে এটার মধ্যে যদি এই পুকুরটার মধ্যে থেকে আপনি বছরে অন্তত 50 লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন মিনিমাম 1 বছরে, এই পুকুরটা থেকে। এখন যদি আপনি প্রপারলি এটা যদি ইউটিলাইজ না করতে পারেন, আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার 20 লাখ টাকা আসবে। এখন কিন্তু আপনার এই জায়গায় যদি আপনার ইনভেস্ট করার জায়গা আছে 50 লাখ, আপনি কি 30 লাখ, আপনি কি জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করবেন? মানে যত গুড় তত মিঠা। এই পুকুরের লিজ আছে 3 লাখ টাকা। আপনার কর্মচারীর বেতন আছে, দিলে তো আমি 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা ইনকাম করলে তো আমার 5-7 লাখ টাকা এটার পিছনে খরচই আছে। তাইলে আপনি তো লাভ হবে না, আপনি যদি বেশি লাভ হবে না। কিন্তু আপনি 10 লাখ আপনি যদি 20 লাখ খাটান, তাহলে 40 লাখ টাকা এই জায়গা থেকে অনেক আশা করা যায়। 40 না হলে 35 আসবে। 35 আসবে। তার মানে যে যত গুড় তত মিঠা, যে যেরকমটা যত গভীর বা যত বড়, বিশাল বড়, ওরকম ভাবে তাকে পোনা বা তাকে খাদ্য ওইভাবে দিতে হবে। গভীরতা হইলে, ঠিক আছে, পুকুরের গভীর হইলে পুকুরে মাছ চাষ ভালো হয়। এই জন্য যেমন আপনার মনে করেন 1 বিঘা একটা জমি আছে বা 5 বিঘা একটা জমি আছে। 5 বিঘা জমি যদি আপনার মনে করেন যে 5 ফিট পানি হয়, জি, তাহলে আপনি যদি ওইটারে যদি 5 বিঘা জমি যদি আপনার 10 ফিট পানি হয়, তাহলে আপনার পানি হবে ওই জায়গায় পুকুরের আয়তন হয়ে যাবে 5 বিঘা 5 ফিট পানি সমান 10 বিঘা সমান হয়ে যাবে। জি, সেই ক্ষেত্রে মাছ চাষের জন্য সেই পুকুরগুলো অনুকূল। আর আয়তন বাড়িয়ে যায়, পানির আয়তন বাড়ে, মাছ চলাফেরা করে মজা পায়। এই সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতেছেন যে টিটু ভাই আপনাদেরকে বলতেছেন যে লাভবান হওয়ার জন্য যে ধরনের যেভাবে করলে লাভবান হবেন, ঠিক সেইভাবে করার উনি অ্যাডভাইসটা দিতেছেন। এবং এইটা করতে আপনি প্রথম দিক দিয়ে কি কোনো প্রতিকূলতা হয়েছে, মানে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, প্রথম মাছ চাষ সম্বন্ধে জানতাম না যখন, মানে ইনিশিয়াল স্টেজে, প্রথম প্রাথমিক পর্যায়ে, তখন মাছ চাষ করতে গিয়ে আমি অনেক প্রতিকূলতার মধ্যে পড়ছি। মাছ চাষ সম্বন্ধে জানতাম না, খাবার কি দিতে হয় জানি না, রোগবালাই সম্বন্ধে জানতাম না, চুন লবণ কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানতাম না। এইসব করতে গিয়ে আমি আর মোটামুটি মানে ক্ষতি, মানে লাভ হন নাই, ক্ষতির ভিতরে পড়ছেন না কিনা সমান সমান? না, প্রথম দিকে আমি প্রথম আমার মাছ চাষ ছিল ভিয়েতনামি কই দিয়ে। সেই সময় আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। কই মাছ ওই শীতের সময় যে চুন দিতে হয় এটা আমি জানতাম না, তখন ঘাও হয়ে গেছিলো, আমার পুরো প্রজেক্টটাই লস হয়েছিল। তারপর আমি যখন তেলাপিয়া আসছি, তেলাপিয়া, তখন তেলাপিয়া করে আমি মোটামুটি ভালো লাভ হয়েছে। আমি আর একটা 1 একর 40% পুকুরে আমরা 8 লাখ টাকা লাভ হয়েছে 7 থেকে 8 মাসে। 7-8 মাসে 1 একর 40% পুকুর দিয়ে আমি কইয়ের পরে আমি যখন তেলাপিয়া দিছি, তখন আমার প্রায় 8 লাখ। আচ্ছা, আমরা জানি যে ওই চাষের মাছগুলি খাইতে গন্ধ কয়, এই ধরনের কোনো হয় আপনার? না, আমার এই জায়গায় দেখেন না, খোলামেলা পরিবেশ, রৌদ্র আবহাওয়া, একেবারে নদীর পানির মতো পানি। আর আমাদের ভূগর্ভস্থ পানি না, আমাদের এই পানিটা নদীর পানি। আমরা এই পানিটাতে আপ ডাউন করি। এই জায়গা দিয়ে পুকুরের আছে, পাইপ আছে। এই বর্ষাকালে পানি আসবে, পানি বের হবে, ময়লা পানি চলে যাবে, আর নদীর পরিষ্কার পানি আসবে। জি জি জি, মানে পাইপের নিজদা পাইপের ব্যবস্থা আছে। আমরা এগুলার পানি আপ ডাউন করান। তখন আমার এই জায়গায় যে অ্যামোনিয়া যা আবিজাবি পানি থাকে সেগুলো চলে যায়, ময়লা পানি চলে যায়। এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, আমি কোনো প্রশিক্ষণ নেইনি। প্রশিক্ষণ আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে। আর আমরা এগুলা তো
প্রশিক্ষণ নেওয়া লাগে না, ইউটিউবে বিভিন্ন ডাক্তার বিভিন্ন কিছু পরামর্শ পাওয়া যায়। ও ইউটিউবের মাধ্যমেই আর কি আপনি বিভিন্ন রকমের সহযোগিতা নিছেন আর কি। এছাড়া বিভিন্ন লোক বড় বড় লোকজন আছে, যেমন আমাদের ব্রহ্মপুত্র হেসারি ময়মনসিংহ শম্ভুগঞ্জ এটিএম নুরুল হক সাহেব আছে, ওনার থেকে আগে পরামর্শ নিতাম। তারপরে আমাদের আবিদ লতিফ সাহেব মৎস্য চাষ বিষয়ক যে সরকারি কর্মকর্তা ছিলেন, ওনারও একটা চ্যানেল আছে। এরপরে কিছু কিছু লোক অন্য বিভিন্ন হ্যাসারি ট্যাসারি এদের সাথে পরামর্শ নিয়ে আমি মোটামুটি এখন ভালোভাবে মোটামুটি আমি 80% আমি নিজেই সলভ করতে পারি, ডাক্তারের পরামর্শ লাগে না। এখন নিজের মানে এখন আপনি স্বয়ংসম্পন্ন হয়েছেন চিকিৎসার ব্যাপারে, চিকিৎসার মানে এখন বুঝতে পারেন যে আমার পানিটার কি অবস্থা। যেমন আমার গতকালকে আমার মাছ কিন্তু একটু আবহাওয়া খারাপ ছিল, মাছ ভাসিয়া গেছিল, মাছের এই পুকুরে অক্সিজেন শর্ট হয়েছিল, আমি আজকে খাবার দিইনি, খাবার দিলে সমস্যা হইতো, এই জন্য আজকে খাবার বন্ধ রাখছি। আচ্ছা, কি খাবার দেন? আমি প্লেট খাবার কিনা খাবারই দিই, নিজে বানানো খাবার দেই না, কারণ একটু ঝামেলা হয়, আমাদের বড় প্রজেক্ট তো, এগুলো বানায় খাবার বানাইতে অনেকটা ঝামেলা। বানানো খাবারই ভালো, কিন্তু কিনা খাবার মানে পরিশ্রম, বানাইতে কষ্ট, এই জন্য ছোট আকারে যাদের পুকুর 2-4 বিঘা তাদের জন্য বানানো খাবারই ভালো। যারা নাকি মাছের খামার করার জন্য আগ্রহী তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে মাছে ভাতে বাঙালি বাংলা মানুষ তো মনে করেন যে এই আমাদের এই দেশে এই পুকুর নদীর মাছ তো বলতে গেলে নাই বললেই চলে। এখন যাই আছে পুকুরের মাছ, জনসংখ্যা তো বাড়তেছে, এই মাছের যে চাহিদাটা, এই প্রোটিনের যে চাহিদা, এইসব মাছের দাম মোটামুটি ভালো আছে। খাদ্যের দাম একটু বেশি বর্তমানে, তারপরেও মাছের ভালো চাহিদা আছে। আপনি মনে করেন যে একটা গরু জবাই দিলে 2 মণ মাংস বেচা কঠিন হয়ে যায়, কিন্তু আপনি যদি 10 মণ মাছ নেন বাজারে, এটা অচল নেই, এটা চলবেই। সেক্ষেত্রে মাছ চাষে আসতে পারে মানুষ, আসাটা ভালো। আমি বললাম যে ডাবল লাভ হয়, ডাবল যদি নাও হয় অন্তত পক্ষে মনে করেন যে 60-40 এরকম, মানে 60% আপনি যদি মানে লস হইব না আর কি। 6 লাখ খরচ করলে 10 লাখ আসবে, এটা বলা যায় যদি একটু বুঝে শুনে সে করতে পারে। ধন্যবাদ টিটু ভাই, আপনি আপনার মূল্যবান এই তথ্য দিলেন মাছ চাষের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ভাইরা এই যে আছেন এখানে, তারাও ইটার ভাটায় কাজ করেন, এখানে একটা ইটার ভাটাও আছে। তো যাই হোক, আমরা শুনলাম টিটু ভাইয়ের থেকে তার মূল্যবান তথ্য মাছ চাষের জন্য। তিনি এই পুকুরটা লিজ নিছেন, ঠিক আছে। এখন তিনি এখানে মাছ চাষ করেন, আরও তার এরকম বিশাল বড় বড় 3টা পুকুর আছে। তার প্রধান এখন পেশাই হচ্ছে মাছের খামার করা, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।